জানালা সব বন্ধ করে হযরত ইউসুফের সাথে অপকর্ম করতে চাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা কইরা দিছেন দৌড় দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ সবগুলো দরজা খুলিয়া দিছে। 7টা দরজা পার হওয়ার পরে দেখে স্বামী সামনে, এবার ইউসুফ আলাইহিস সালামও দৌড়ায়, পিছনে জুলাইখাও দৌড়ায়, সামনে স্বামী। একটা অন্যরকম পরিস্থিতি। জুলাইখা মহিলা চালাক মানুষ তো আগে ভাগে দোষ দিয়ে দিছে, হ্যাঁ আমার স্বামী, ওই দেখেন ইউসুফ আমার সাথে কত অপকর্ম করতে আসছে। তখন স্বামী বেচারা সে অন্য মানুষের কথা শোনার আগে নিজের স্ত্রীর ইজ্জত বাঁচানোর কথা জানলেও দোষটা স্ত্রীর উপরে দিবে না, দোষটা দিবে কার উপরে? ইউসুফের উপরে। এবার স্বামী হযরত ইউসুফ আলাইহিস সালামকে দোষ দিবে ভাব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে মাআদাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আল্লাহর পানা এই জাতীয় অপকর্ম আমি করতে পারি না। বাদশা বলে তুমি যে দোষী না এই ব্যাপারে, তুমি যে দোষী না এই ব্যাপারে সাক্ষী কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে হায় হায়, সাক্ষী কোন জায়গা থেকে আনবো? কামরার মধ্যে তো আমি ছিলাম আর জুলাইখা ছিল, আর তো কেউ ছিল না। আমি যে নির্দোষ প্রমাণের জন্য কোনো সাক্ষীর ব্যবস্থা নাই। আমার আল্লাহ আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দা যেই জায়গায় আটকায়া যায় ওই জায়গা থেকে বের হওয়ার রাস্তা বের কইরা দেন যিনি, তিনি কে? ইউসুফ আলাইহিস সালামকে বললেন ইউসুফ রে, ওই জুলাইখার আত্মীয়দের মধ্যে কোলের একটা বাচ্চা আছে, কোলের বাচ্চা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস, কোলে থাকা অবস্থায় 3টা শিশু কথা বলছে। কয়টা? একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, 2 নম্বর হলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী, আরেকজন হলেন ওই যে বনি ইসরাইলের এক আবেদ ছিল জুরাইজ, ওই জুরাইজের সাক্ষী। 3 জন মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইউসুফ, জুলাইখার আত্মীয় বাচ্চা একটা আছে, ওই বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিবে। তাও সাক্ষী কেমন? বাচ্চা আয়েশা এই কথা বলে নাই যে ইউসুফ পবিত্র, বাচ্চা আয়েশা মূলনীতি বলে দিছে, বলে আমি একটা নীতি বলতেছি, এই নীতি অনুযায়ী যে ধরা খাবে সে দোষী, যে ধরা খাবে না সে নির্দোষ। এইবার বাচ্চা বলে, বাদশা মহোদয় তাকায় দেখেন ইউসুফের জামার অবস্থা কি? ইউসুফের জামা কি সামনে দিয়ে ছিঁড়া না পিছনে দিয়ে ছিঁড়া? ইউসুফের জামা যদি সামনে দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি পিছনে দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। কারণ পিছনে দিয়ে ছিঁড়ার অর্থ হলো ইউসুফ বাঁচতে চাইছে, জুলাইখা ধরতে চাইছে। সামনে দিয়ে ছিঁড়ার অর্থ হইল ইউসুফ ধরতে চাইছে, জুলাইখা বাঁচতে চাইছে। এবার তালাশ করে দেখা যায় হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা সামনে দিয়া না বরং পিছন দিক দিয়ে ছিঁড়া। বোঝা গেল দোষী জুলাইখা, হযরত ইউসুফ না। ঠিক না বেঠি? হযরত ইউসুফ আলাইহিস সালাম এই স্মৃতি, ছোট্টবেলার স্মৃতি মনে হয়ে গেছে। হযরত ইউসুফ বলে তুমি সেই ব্যক্তি যে আমার পক্ষে সাক্ষী দিয়া আমাকে মিশরের কারাগার জুলাইখার অপবাদ থেকে মুক্ত করছো। আসো, তোমার কত দরকার, কত দরকার, কত দরকার। তা ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় 40 মণ খাবার ওই ব্যক্তিকে একাই হযরত ইউসুফ দিয়ে দিছে। বিশেষ পাওয়ার এবং বিশেষ খাতির থাকলে একজনকেই 40 মণ দিয়ে দিছে। আমার আল্লাহ খেলা দেখতেছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই মুহূর্তে ডাক দিয়া বলেন ইউসুফ, তোমার অপবাদ থেকে বাঁচার জন্য যদি কোনো বাচ্চা সাক্ষী দেয় রে ইউসুফ, ওই বাচ্চার পুরস্কার তুমি একটা বান্দা হইয়া, সমস্ত নবী কার বান্দা? বলেন সমস্ত নবী কার বান্দা? তো তোমার হাতে তো কিছু নাই, সব তো আমি আল্লাহ দেই, তুমি তো বান্দা। নবী বলেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি,
দেনেওয়ালা হইলেন আল্লাহ, আমি নবী হইলাম বিতরণকারী। হযরত ইউসুফকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসুফ তুমি একজন গোলাম হইয়া তোমার পক্ষে সুপারিশ করার কারণে, তোমার পবিত্রতা বলার কারণে এত বেশি যদি তুমি বান্দা তুমি একজন ব্যক্তি দিতে পারো, সে কিন্তু তোমার পক্ষে জীবনে একবার কথা বলছে, ইউসুফ রে আমার কিছু গোলাম আছে, আমার কিছু বান্দা আছে যারা সকালে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যারা সন্ধ্যায় বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যারা সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করে করে আমি আল্লাহর পবিত্রতা যারা ঘোষণা করে, ইউসুফ জীবনে একবার তোমার পক্ষে বলার কারণে তুমি যদি এমন পুরস্কার দিতে পারো, যারা সকাল সন্ধ্যা শত শতবার আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, ওই বান্দাদেরকে আমি আল্লাহ কেমন দিব তুমি চিন্তা কইরা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিশেষ সম্পর্ক, বিশেষ। এই জন্য রমাদানুল মুবারক আমার আল্লাহ দান করেছেন আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর জন্য। কি লাগানোর জন্য? দুনিয়াওয়ালারা আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস। সবার কাছে দুনিয়া একরকম, আশেকদের কাছে দুনিয়ার একরকম, আল্লাহর পাগলদের কাছে দুনিয়ার একরকম। আশেকরা বলে আমরা রোজা রাখি, রোজা রেখে শুধু না খেয়ে থাকি না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাই, আল্লাহ দেখেন আপনার জন্য কেমন কষ্ট আমরা করি, আল্লাহ সামনে খাবার কিন্তু খাই না, আপনার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখছো, দুনিয়ার কাউকে দেখাও নাই, শুধু আমি আল্লাহর ভয়ে তুমি রোজা রাখছো। বান্দা তোমার পুরস্কার আমি আল্লাহ নিজেই দান করব সুবহানাল্লাহ। কেমন পুরস্কার আল্লাহ দান করবেন? পুরস্কার হুরো গেলমা জিতনি নেমত হায় তু सबसे बढ़कर नेमते दीदारे तू। আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিক যারা, নবীজি বলেন সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা হাদাল কামারা ফি লাইলাতি কামালি। আমার উম্মত রে 14 তারিখের রাতে আসমানের দিকে তাকায়া দেখবা কত সুন্দর একটা চাঁদ দেখা যায়। দুনিয়ার সবাই সেই চাঁদকে মজা কইরা দেখে। আমার উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত সুন্দর কইরা তোমরা দেখবা। আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতের নাজ ও নিয়ামতের মধ্যে থাকবে। এমন সময় আমার আল্লাহ জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, ও আমার গোলামেরা তোমাদেরকে সালাম। আমার আল্লাহর মধুওয়ালা আওয়াজ শুনিয়া সমস্ত জান্নাতীরা উপরের দিকে তাকাবে, বলবে কোন জায়গা থেকে এত সুন্দর আওয়াজ আসতেছে। সমস্ত জান্নাতীরা উপরে তাকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারা রে আমি তোমাদের সাথে যে সমস্ত ওয়াদা করেছি রে বান্দা, সব কিছু তোমরা ঠিক মতো পাইছনি। আমি আল্লাহ জান্নাতে প্রাসাদের ওয়াদা করেছি, আমি আল্লাহ জান্নাতের নাজ ও নিয়ামতের ওয়াদা করেছি, সব কিছু ঠিকঠাক মতো পাইছনি রে বান্দা। কারণ দুনিয়ার জীবনে অনেক কষ্ট করছো রে বান্দা, এখন আর কষ্ট করা লাগবে না রে বান্দা। জান্নাতীদের মধ্যে এক গ্রুপ বলবে, আল্লাহ আপনি যা ওয়াদা করেছেন সব পাইছি, কিন্তু আরেক গ্রুপ বান্দা আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল বান্দা, পাগল বান্দা যারা আমার আল্লাহকে সারা কিছুই বুঝে না। তু জান্নাতরা বনে কা বক্স মানে বদরা বদু জুখবুর মগর আজা মোরা বাশদ তামান্নায়ে লিকায়ে দোস্ত। ওই বান্দারা বলবে, আল্লাহ জান্নাতের নাজ ও নিয়ামত সব কিছু পাই
পাইলাম, কিন্তু আজও পর্যন্ত আপনাকে তো দেখলাম না গো আল্লাহ। ইসি আহজারি সে মকসুদ ক্যা হ্যায়, ইসি আহজারি से मकसूद क्या है, लिकाए खुदा है, রেজায়ে খুদা है। আল্লাহ গো আজও পর্যন্ত তো আপনাকে দেখলাম না গো আল্লাহ। আমার হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম আসলেন, আসার পরে বললেন, বাদশাহ আপনার স্বপ্নের ব্যাখ্যা হইল আগামী 7 বৎসর যে আসতেছে, এই 7 বৎসর আপনারা খুব ফসল পাইবেন, খুব ফসল। এরপরে যেই 7টা বছর আসবে, ওই 7 বছর হবে দুর্ভিক্ষ, ওই সময় ফসল পাইবেন না, খাবারের ব্যবস্থা থাকবে না। তবে ও বাদশাহ, স্বপ্নের ব্যাখ্যার সাথে আপনাকে এই বিপদ থেকে বাঁচার একটা রাস্তা আমি বইলা দেই। এই 7 বৎসর পর্যন্ত খুব ফসল যে হবে, এই সময় সব খাইবেন না, কিছু খাইবেন, কিছু রেখে দিবেন, কিছু খাইবেন, কিছু রেখে দিবেন, যেন আগামী 7 বৎসর দুর্ভিক্ষের সময় কাজে লাগানো যায়। যদি আমার ব্যাখ্যা অনুযায়ী আপনারা চলেন, তাহলে এই 7 বৎসর পর্যন্ত তো আরামে থাকবেন, দুর্ভিক্ষের সময়গুলোতেও আপনারা আরামে থাকবেন। শুধু আপনারাই না, আশপাশের এলাকা থেকে মানুষেরা খাবারের সাহায্যের জন্য আপনাদের কাছে আসবে। এত সুন্দর ব্যাখ্যা। দেখেন, নবীর কাজ শুধু সমাধান দিয়ে দেওয়া, এটা নবীর কাজ না। সমাধানের সাথে সাথে সমাধানের রাস্তার উপরে উঠায়া দেওয়া, এটা হলো একজন নবীর কাজ। হযরত ইউসুফ শুধু ব্যাখ্যা দিয়ে দিতেন, হয়ে যাইতো, কিন্তু না, হযরত ইউসুফ মানুষকে বাঁচার রাস্তা পর্যন্ত দেখাইয়া দিচ্ছেন। এই অবস্থা দেখানোর পরে বাদশা বলে, সাংঘাতিক ব্যাপার, তুমি তো কঠিন স্বপ্নের ব্যাখ্যাকারী, অনেক বড় জ্ঞানওয়ালা। আহা, জুলাইখার প্রতারণায় তোমাকে জেলে বন্দি রাখা হয়েছে, যাও, তোমাকে জেল থেকে মুক্তি দেওয়া হইল। এবার হযরত ইউসুফ সুযোগ বুইজা বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। ও বাদশাহ মহোদয়, আমাকে আপনি খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন, আমাকে আপনি ফসলের দায়িত্ব দেন, কারণ আমার মধ্যে 2টা গুণ আছে। একটা গুণ হলো আমানতদারি, আর একটা গুণ হলো জ্ঞান। আমানতদারি আর জ্ঞান, এই 2 গুণ যখন কোনো দায়িত্বওয়ালার কাছে আসবে, ওই দায়িত্বের মধ্যে আমাদের দেশের মতো খেয়ানত হবে না। আমাদের দেশের মধ্যে খেয়ানত হয় কি হয় না? কেন হয়? কারণ 2টার একটা নাই, 2টার একটা নাই, 2টা একসাথে নাই, এরকম নেতাই নাই। বর্তমান রাজনীতি যারা করে এরকম নাই, এই 2টা একসাথে। একটা গুণের নাম হলো আমানতদারি, আরেকটা গুণের নাম হলো জ্ঞান। দেখা যায় জ্ঞান আছে কিন্তু আমানতদারি নাই, এই কারণে লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেয়, আছে না নাই? আবার দেখা যায় আমানতদারি আছে কিন্তু জ্ঞান নাই, আমানতদারি আছে কিন্তু অভিজ্ঞতা নাই, ওই ব্যক্তির কাজকর্ম সুন্দর হয় না। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ। ও বাদশা মহোদয়, আপনার এলাকার মিশরের খাদ্য ভাণ্ডারের দায়িত্বটা আমি ইউসুফকে দান করেন, কারণ আমি ইউসুফের মধ্যে 2টা গুণ আছে। একটা গুণ হলো আমানতদারি, আর একটা গুণ হলো অভিজ্ঞতা। আমানতদারি আর অভিজ্ঞতা 2 গুণ একসাথে মিলাইয়া আপনার রাজ্যকে সুখের স্বর্গ বানায়া দিব ইনশাআল্লাহ। যেমন কথা তেমন কাজ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী বানানো হইল। কালের পরিবর্তনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রধানমন্ত্রী বানায়া দিলেন। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই 7 বছর দুর্ভিক্ষ, মনে আসেনি? কয় বছর দুর্ভিক্ষ হবে? 7 বছরের দুর্ভিক্ষের সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের তদবির অনুযায়ী মিশরবাসী চলার কারণে দুর্ভিক্ষের সময় আশপাশের মানুষের কষ্ট, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের মিশরওয়ালাদের কোনো কষ্ট নাই। উল্টা তারা আরো মানুষকে দান করে, উল্টা তারা আরো মানুষকে কি করে? দান করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রতিদিন নির্দিষ্ট একটা টাইম, এতটার থেকে এতটা পর্যন্ত যারা যারা অন্যান্য এলাকা থেকে আসবে, আমাদের থেকে ত্রাণ নেওয়া যাবে, আমাদের থেকে খাবার নেওয়া যাবে। সেই ধারাবাহিকতা একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের সিংহাসনের মধ্যে বসা, হঠাৎ এক ব্যক্তি আসলো।
আসার পরে বলে আতিনি মিম্মা আতাকাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক দান করেছেন, আমাকেও কিছু দেন, আমাকেও। বুঝতেছেন কথা? বিশেষ নজর, বিশেষ পাওয়ার। বয়ান তো করবেন কুয়াকাটার হুজুর সহ বড় বড় ওলামায়ে কেরাম যারা, আমার থেকে কথা কিছু শুই না নেন। বিশেষ নজর যখন কারো উপরে থাকে তখন তার উপরে দয়াটা যে কিরকম হয়। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম সিংহাসনে বসা, এমন সময় এক ব্যক্তি আসার পরে বলে আতিনি মিম্মা আতাকাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ, আশপাশের মানুষরা দুর্ভিক্ষের মধ্যে আছে, আপনার দেখি খাবারের অভাব নাই, আমাকেও কিছু খাবার দেন। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম তাকে বললেন 3.25 সের খাবার তাকে দিয়ে দাও। কত সের? 3.25 সের খাবার তাকে দিয়ে দাও। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম এটা দেওয়ার পরে সে চলে যাবে না, কিন্তু না, সে যায় না। সে বলে জিদিনি, হুজুর আরো দেন। কেউ আরো দেওয়ার কথা বলে নাই, ওই ব্যক্তি বলতেছে হুজুর আমারে আরো দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার দিলেন, আবার তারে 3.25 সের গম দিতে বললেন, এইবার আবার বলে জিদিনি, হুজুর আরো দেন। এইবার তো মানুষ হিসেবে একটু ধমক দেওয়া। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বলে মান আনতা, তুমি কে? বলে আনাল্লাযী শাহিদতু লাকা মিন তুহমাতি জুলাইখা, আজিজ এই মিশরের প্রাসাদে থাকার সময় জুলাইখা যে আপনাকে অপবাদ দিয়েছিল, ওই সময় যে একটা কোলের শিশু আপনার পক্ষে সাক্ষী দিছিল, আমি সেই সাক্ষীদাতা কোলের শিশু আজকে আপনার সামনে উপস্থিত। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখাই নিয়ে ঘরের মধ্যে অপকর্ম করতে চাইছিল। জানেন তো আপনারা, ঘরের মধ্যে ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব, দরজা জানালা সব বন্ধ করে হযরত ইউসুফের সাথে অপকর্ম করতে চাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা কইরা দিছেন দৌড়। দৌড় দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ সবগুলো দরজা খুলিয়া দিছে। 7টা দরজা পার হওয়ার পরে দেখে স্বামী সামনে। এবার ইউসুফ আলাইহিস সালামও দৌড়ায়, পিছনে জুলাইখাও দৌড়ায়, সামনে স্বামী। একটা অন্যরকম পরিস্থিতি। জুলাইখা মহিলা, চালাক মানুষ তো, আগে ভাগে দোষ দিয়ে দিছে, হ্যাঁ আমার স্বামী, ওই দেখেন ইউসুফ আমার সাথে কত অপকর্ম করতে আসছে। তখন স্বামী বেচারা, সে অন্য মানুষের কথা শোনার আগে নিজের স্ত্রীর ইজ্জত বাঁচানোর কথা জানলেও দোষটা স্ত্রীর উপরে দিবে না, দোষটা দিবে কার উপরে? ইউসুফের উপরে। এবার স্বামী হযরত ইউসুফ আলাইহিস সালামকে দোষ দিবে ভাব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে মাআদাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, আল্লাহর পানা, এই জাতীয় অপকর্ম আমি করতে পারি না। বাদশা বলে তুমি যে দোষী না এই ব্যাপারে, তুমি যে দোষী না এই ব্যাপারে সাক্ষী কি? হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বলে হায় হায়, সাক্ষী কোন জায়গা থেকে আনবো? কামরার মধ্যে তো আমি ছিলাম আর জুলাইখা ছিল, আর তো কেউ ছিল না। আমি যে নির্দোষ প্রমাণের জন্য কোনো সাক্ষীর ব্যবস্থা নাই। আমার আল্লাহ আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দা যেই জায়গায় আটকায়া যায় ওই জায়গা থেকে বের হওয়ার রাস্তা বের কইরা দেন যিনি, তিনি কে? ইউসুফ আলাইহিস সালামকে বললেন ইউসুফ রে, ওই জুলাইখার আত্মীয়দের মধ্যে কোলের একটা বাচ্চা আছে, কোলের বাচ্চা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস, কোলে থাকা অবস্থায় 3টা শিশু কথা বলছে। কয়টা? একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, 2 নম্বর হলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী, আরেকজন হলেন ওই যে বনি ইসরাইলের এক আবেদ ছিল জুরাইজ, ওই জুরাইজের সাক্ষী। 3 জন মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইউসুফ, জুলাইখার আত্মীয় বাচ্চা একটা আছে, ওই বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিবে। তাও সাক্ষী কেমন? বাচ্চা আয়েশা এই কথা বলে নাই যে ইউসুফ পবিত্র, বাচ্চা আয়েশা মূলনীতি বলে দিছে, বলে আমি একটা নীতি বলতেছি, এই নীতি অনুযায়ী যে ধরা খাবে সে দোষী, যে ধরা খাবে না সে নির্দোষ। এইবার বাচ্চা বলে, বাদশা মহোদয় তাকায় দেখেন ইউসুফের জামার অবস্থা কি?
ইউসুফের জামা কি সামনে দিয়ে ছিঁড়া না পিছনে দিয়ে ছিঁড়া? ইউসুফের জামা যদি সামনে দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি পিছনে দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। কারণ পিছনে দিয়ে ছিঁড়ার অর্থ হলো ইউসুফ বাঁচতে চাইছে, জুলাইখা ধরতে চাইছে। সামনে দিয়ে ছিঁড়ার অর্থ হইল ইউসুফ ধরতে চাইছে, জুলাইখা বাঁচতে চাইছে। এবার তালাশ করে দেখা যায় হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা সামনে দিয়া না বরং পিছন দিক দিয়ে ছিঁড়া। বোঝা গেল দোষী জুলাইখা, হযরত ইউসুফ না। ঠিক না বেঠি? হযরত ইউসুফ আলাইহিস সালাম এই স্মৃতি, ছোট্টবেলার স্মৃতি মনে হয়ে গেছে। হযরত ইউসুফ বলে, তুমি সেই ব্যক্তি যে আমার পক্ষে সাক্ষী দিয়া আমাকে মিশরের কারাগার জুলাইখার অপবাদ থেকে মুক্ত করছো। আসো, তোমার কত দরকার, কত দরকার, কত দরকার। তা ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় 40 মণ খাবার ওই ব্যক্তিকে একাই হযরত ইউসুফ দিয়ে দিছে। বিশেষ পাওয়ার এবং বিশেষ খাতির থাকলে একজনকেই 40 মণ দিয়ে দিছে। আমার আল্লাহ খেলা দেখতেছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই মুহূর্তে ডাক দিয়া বলেন, ইউসুফ, তোমার অপবাদ থেকে বাঁচার জন্য যদি কোনো বাচ্চা সাক্ষী দেয় রে ইউসুফ, ওই বাচ্চার পুরস্কার তুমি একটা বান্দা হইয়া, সমস্ত নবী কার বান্দা? বলেন, সমস্ত নবী কার বান্দা? তো তোমার হাতে তো কিছু নাই, সব তো আমি আল্লাহ দেই, তুমি তো বান্দা। নবী বলেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। দেনেওয়ালা হইলেন আল্লাহ, আমি নবী হইলাম বিতরণকারী। হযরত ইউসুফকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসুফ, তুমি একজন গোলাম হইয়া তোমার পক্ষে সুপারিশ করার কারণে, তোমার পবিত্রতা বলার কারণে এত বেশি যদি তুমি বান্দা, তুমি একজন ব্যক্তি দিতে পারো, সে কিন্তু তোমার পক্ষে জীবনে একবার কথা বলছে, ইউসুফ রে, আমার কিছু গোলাম আছে, আমার কিছু বান্দা আছে যারা সকালে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যারা সন্ধ্যায় বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যারা সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করে করে আমি আল্লাহর পবিত্রতা যারা ঘোষণা করে, ইউসুফ জীবনে একবার তোমার পক্ষে বলার কারণে তুমি যদি এমন পুরস্কার দিতে পারো, যারা সকাল সন্ধ্যা শত শতবার আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, ওই বান্দাদেরকে আমি আল্লাহ কেমন দিব তুমি চিন্তা কইরা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিশেষ সম্পর্ক, বিশেষ। এই জন্য রমাদানুল মুবারক আমার আল্লাহ দান করেছেন আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর জন্য। কি লাগানোর জন্য? দুনিয়াওয়ালারা আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস। সবার কাছে দুনিয়া একরকম, আশেকদের কাছে দুনিয়ার একরকম, আল্লাহর পাগলদের কাছে দুনিয়ার একরকম। আশেকরা বলে আমরা রোজা রাখি, রোজা রেখে শুধু না খেয়ে থাকি না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাই, আল্লাহ দেখেন আপনার জন্য কেমন কষ্ট আমরা করি, আল্লাহ সামনে খাবার কিন্তু খাই না, আপনার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখছো, দুনিয়ার কাউকে দেখাও নাই, শুধু আমি আল্লাহর ভয়ে তুমি রোজা রাখছো। বান্দা তোমার পুরস্কার আমি আল্লাহ নিজেই দান করব। সুবহানাল্লাহ। কেমন পুরস্কার আল্লাহ দান করবেন? পুরস্কার হুরো গেলমা জিতনি নেমত হায় তু सबसे बढ़कर नेमते दीदारे तू। আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিক যারা, নবীজি বলেন সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা হাদাল কামার
ফি লাইলাতি কামালি, আমার উম্মত রে 14 তারিখের রাতে আসমানের দিকে তাকায়া দেখবা কত সুন্দর একটা চাঁদ দেখা যায়। দুনিয়ার সবাই সেই চাঁদকে মজা কইরা দেখে, আমার উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত সুন্দর কইরা তোমরা দেখবা। আশেকারা মিল্লত মাযহাব জুদাস, আশেকারা মিল্লত মাযহাব খুদাস। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতের নাজ ও নেয়ামতের মধ্যে থাকবে। এমন সময় আমার আল্লাহ জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, ও আমার গোলামেরা তোমাদেরকে সালাম। আমার আল্লাহর মধুওয়ালা আওয়াজ শুনিয়া সমস্ত জান্নাতীরা উপরের দিকে তাকাবে, বলবে কোন জায়গা থেকে এত সুন্দর আওয়াজ আসতেছে। সমস্ত জান্নাতীরা উপরে তাকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারা রে, আমি তোমাদের সাথে যে সমস্ত ওয়াদা করেছি রে বান্দা, সব কিছু তোমরা ঠিক মতো পাইছনি। আমি আল্লাহ জান্নাতে প্রাসাদের ওয়াদা করেছি, আমি আল্লাহ জান্নাতের নাজ ও নেয়ামতের ওয়াদা করেছি, সব কিছু ঠিকঠাক মতো পাইছনি রে বান্দা। কারণ দুনিয়ার জীবনে অনেক কষ্ট করছো রে বান্দা, এখন আর কষ্ট করা লাগবে না রে বান্দা। জান্নাতীদের মধ্যে এক গ্রুপ বলবে, আল্লাহ আপনি যা ওয়াদা করেছেন সব পাইছি। কিন্তু আরেক গ্রুপ বান্দা আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল বান্দা, যারা আমার আল্লাহকে সারা কিছুই বুঝে না। তু জান্নাতরা বনে কা বক্স মানে বদরা বদু জুখবুর, মগর আজা মোরা বাশদ তামান্নায়ে লিকায়ে দোস্ত। ওই বান্দারা বলবে, আল্লাহ জান্নাতের নাজ ও নেয়ামত সব কিছু পাইলাম, কিন্তু আজও পর্যন্ত আপনাকে তো দেখলাম না গো আল্লাহ। ইসি আহজারি সে মকসুদ ক্যা হ্যায়, ইসি আহজারি से मकसूद क्या है, लिकाए खुदा है, রেজায়ে খুদা है। আল্লাহ গো আজও পর্যন্ত তো আপনাকে দেখলাম না গো আল্লাহ। আমার আল্লাহ বলবেন, চলো আমাকে দেখানোর নেয়ামত তোমাদেরকে দান করে দে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের পাত্র যদি হয়, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা